দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত গুলশানের বাসা ও চেয়ারপারসনের কার্যালয়। এছাড়াও ৯০ নম্বর সড়কে নতুন করে করা হয়েছে নির্বাচন পরিচালনা অফিস। বাসা আর অফিস ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। বিএনপি নেতারা বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। বেগম খালেদা জিয়ার ভাড়াবাড়ি ফিরোজার পাশে গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসা। নতুন করে সংস্কারের পাশাপাশি ভেতর এবং বাইরের দেয়ালেও পড়েছে রং তুলির আঁচড়। সাদা রঙের বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে ৪টি নতুন পুলিশ বক্স। ২৫ ডিসেম্বর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পর এখানেই বসবাস করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের এই বাড়িটি হতে চলেছে বর্তমান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ তারেক রহমানের ঠিকানা। ইতিহাসের সাক্ষী হতে চলা এই বাড়িটি হয়ে উঠতে পারে ইতিহাসের অংশও। সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু কয়েকদিনের অপেক্ষা। গুলশানের বিএনপির চেয়ারপারসনের অফিসেই বসবেন তারেক রহমান। এখানেও লেগেছে সংস্কারের ছোঁয়া। স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানালেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি আছে বিএনপির। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব প্রধানত সরকারের, এবং সরকার ছাড়াও আমাদের নিজস্ব বিশাল কর্মী বাহিনী আছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, কর্মী বান্ধব দল। আমাদের নিজস্ব সিকিউরিটি টিমও থাকবে এবং সরকার নিশ্চয়ই দায়িত্ব নিয়ে তার সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে। আমরা নিরাপত্তা নিয়ে মোটেই শঙ্কিত নয়। ব্যাপক জনপ্রিয়তা যেসব নেতা থাকে তারা এইসব চিন্তা ভাবনা করে না। বিএনপির মতো একটা বড় দলের চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার মতো কিছু নেই। পাশেই গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি ঠিকানার এই বাসাটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির অফিস হিসেবে। এখান থেকে জাতীয় নির্বাচনে বিএনপিকে পরিচালনা করবেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।